च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কুবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 1065, দ্বিতীয় পরিচ্ছেদ। নরেন্দ্র কর্তৃক শ্রী রামকৃষ্ণের প্রচার কার্য। আজ আমরা একটু আলোচনা করিব পরমহংসদেবের সেই বিশ্বজনীন সনাতন হিন্দু ধর্ম স্বামীজি কী রূপ প্রচার করিতে চেষ্টা করিয়াছিলেন। রিয়েলাইজেশন অফ গড। শ্রী রামকৃষ্ণের প্রথম কথা, ঈশ্বরকে দর্শন করিতে হইবে। কতকগুলি মত মুখস্থ বা শ্লোক মুখস্থ করার নাম ধর্ম নহে। এই ঈশ্বর দর্শন হয় যদি ভক্ত ব্যাকুল হইয়া তাহাকে ডাকে, এই জন্মেই হোক অথবা জন্মান্তরেই হোক। একদিনের তাহার কথাবার্তা আমাদের মনে পড়ে। দক্ষিণেশ্বর কালীবাড়িতে কথা হইতেছিল। পরমহংসদেব কাশীপুরের মহিমাচরণ চক্রবর্তীকে বলিতেছিলেন, রবিবার 26শে অক্টোবর 1884 খ্রিস্টাব্দ। শ্রী রামকৃষ্ণ মহিমাচরণ ও অন্যান্য ভক্তদের প্রতি, শাস্ত্র কত পড়বে, শুধু বিচার করলে কি হবে? আগে তাকে লাভ করবার চেষ্টা করো। বই পড়ে কি জানবে? যতক্ষণ না হাটে পৌঁছানো যায় ততক্ষণ দূর হতে কেবল হো হো শব্দ। হাটে পৌঁছিলে আর একরকম, তখন স্পষ্ট স্পষ্ট দেখতে পাবে, শুনতে পাবে। আলু লও, পয়সা দাও। বই পড়ে ঠিক অনুভব হয় না, অনেক তফাৎ। তাহাকে দর্শনের পর শাস্ত্র, সায়েন্স সব খড়কুটো বোধ হয়। বড়বাবুর সঙ্গে আলাপ দরকার। তাঁর কখানা বাড়ি, কটা বাগান, কত কোম্পানির কাগজ, এসব আগে জানবার জন্য অত ব্যস্ত কেন? কিন্তু জো শো করে বড়বাবুর সঙ্গে একবার আলাপ করো, তা ধাক্কা খেয়েই হোক আর বেড়া ডিঙিয়েই হোক, তখন ইচ্ছে হয় তো তিনিই বলে দিবেন। তাঁর কখানা বাড়ি, কত বাগান, কত কোম্পানির কাগজ। বাবুর সঙ্গে আলাপ হলে আবার চাকর দারবান সব সেলাম করবে। সকলের হাস্য। একজন ভক্ত, এখন বড়বাবুর সঙ্গে আলাপ কিসে হয়? শ্রী রামকৃষ্ণ, তাই কর্ম চাই, সাধন চাই। ঈশ্বর আছেন বলে বসে থাকলে হবে না, তার কাছে যেতে হবে। নির্জনে তাঁকে ডাকো, প্রার্থনা করো, দেখা দাও বলে ব্যাকুল হয়ে কাঁদো। কামিনী কাঞ্চনের জন্য পাগল হয়ে বেড়াতে পারো, তবে তাঁর জন্য একটু পাগল হও। লোক বলুক যে ঈশ্বরের জন্যে অমুক পাগল হয়ে গেছে, দিন কতক না হয় সব ত্যাগ করে তাঁকে একলা ডাকো। শুধু তিনি আছেন বলে বসে থাকলে কি হবে? হালদার পুকুরে বড় মাছ আছে, পুকুরের পাড়ে শুধু বসে থাকলে কি মাছ পাওয়া যায়? চার করো, চার ফেলো, ক্রমে গভীর জল থেকে মাছ আসবে আর জল নড়বে, তখন আনন্দ হবে। হয়তো মাছের খানিকটা একবার দেখা গেল, মাছটা ধপাং করে উঠল, যখন দেখা গেল আরও আনন্দ। যীশুখ্রিস্ট তাঁহার শিষ্যদের বলিতেন, ব্লেসড আর দ্য পিওর ইন স্পিরিট, ফর দে শ্যাল সি গড।
ঠিক এই কথা স্বামীজিও চিকাগোর ধর্মসমিতি সম্মুখে বলিলেন। অর্থাৎ ধর্মের উদ্দেশ্য ঈশ্বরকে লাভ করা, দর্শন করা। The Hindu does not want to live upon words and theories. He must see God, and that alone can destroy all doubts. So, the best proof a Hindu sage gives about the soul, about God, is I have seen the soul, I have seen God. The whole struggle in their system is a constant struggle to become perfect, to become divine, to reach God and see God. And their reaching God, seeing God, becoming perfect, even as the Father in heaven is perfect, constitutes the religion of the Hindus. Lecture on Hinduism, Chicago Parliament of Religions. আমেরিকার অনেক স্থানে স্বামী বক্তৃতা দিয়েছিলেন। সকল স্থানেই এক কথা। হার্টফোর্ড নামক স্থানে বলিয়াছিলেন, The next idea that I want to bring to you is that religion does not consist in doctrines or dogmas. The end of all religions is the realization of God in the soul. Ideas and methods may differ, but that is the central point. That is the realization of God, something behind this world of sense, this world of eternal eating and drinking and talking nonsense, this world of shadows and selfishness. There is that beyond all books, beyond all creeds, beyond the vanities of this world, and that is the realization of God within yourself. A man may believe in all the churches in the world, he may carry on his head all the sacred books ever written, he may baptize himself in all the rivers of the earth. Still, if he has no perception of God, I would class him with the rankest atheists. স্বামী তাহার রাজযোগ নামক গ্রন্থে বলিয়াছেন যে আজকাল লোক বিশ্বাস করে না যে ঈশ্বর দর্শন হয়। লোকে বলে, হ্যাঁ, ঋষিরা অথবা খ্রিস্ট প্রভৃতি মহাপুরুষগণ আত্মদর্শন করিয়াছিলেন বটে, কিন্তু আজকাল আর তাহা হয় না। স্বামীজি বলেন, অবশ্য হয়। মনের যোগ, কনসেন্ট্রেশন অভ্যাস করো, অবশ্য হৃদয় মধ্যে তাহাকে পাইবে। The teachers all saw God. They all saw their own souls, and what they saw, they preached. Only there is this difference that in most of these religions, especially in modern times, a peculiar claim is put before us, and that claim is that these experiences are impossible at the present day. They were only possible with a few men who were the first founders of the religions that subsequently bore their names. At the present time, these experiences have become obsolete, and therefore we have now to take religion on belief. These I entirely deny. Uniformity is the rigorous law of nature. What once happened can happen always. রাজযোগা ইন্ট্রোডাক্টরি। স্বামী নিউ ইয়র্ক নামক নগরে 9 জানুয়ারি 1896 খ্রিস্টাব্দে বিশ্বজনীন ধর্ম কাহাকে বলে, আইডিয়াল অফ এ ইউনিভার্সাল রিলিজিয়ান, এই বিষয়ে একটি বক্তৃতা দিয়াছিলেন। অর্থাৎ যে ধর্মে জ্ঞানী, ভক্ত, যোগী বা কর্মী সকলেই মিলিত হইতে পারে।
বক্তৃতা সমাপ্ত হইবার সময় ঈশ্বর দর্শন যেসব ধর্মের উদ্দেশ্য বক্তৃতা সমাপ্ত হইবার সময় ঈশ্বর দর্শন যে সব ধর্মের উদ্দেশ্য এই কথা বলিলেন। জ্ঞান, কর্ম, ভক্তি এগুলি নানা পথ, নানা উপায়, কিন্তু গন্তব্যস্থান একই, অর্থাৎ ঈশ্বরের সাক্ষাৎকার। স্বামী বলিলেন, Then again all these various yogas, work or worship, psychic control or philosophy have to be carried out into practice. Theories will not do. We have to meditate upon it, realize it until it becomes our whole life. Religion is realization, nor talk, nor doctrine, nor theories. However beautiful they may be, it is being and becoming, not hearing or acknowledging. It is not an intellectual assent. By intellectual assent we can come to 100 sorts of foolish things and change them next day. But this being and becoming is what is religion. মাদ্রাজীদের নিকট তিনি যে পত্র লিখিয়াছিলেন তাহাতেও ওই কথা। হিন্দু ধর্মের বিশেষত্ব ঈশ্বর দর্শন, বেদের মুখ্য উদ্দেশ্য ঈশ্বর দর্শন। The one idea which distinguishes the Hindu religion from every other in the world, the one idea to express which the sages almost exhaust the vocabulary of the Sanskrit language, is that man must realize God. Thus, to realize God, the Brahman, as the Vaitas dualists say, or to become Brahman, as the Advaitas say, is the aim and end of the whole teaching of the Vedas. Thus, to realize God, the Brahman, as the Advaitas dualists say, or to become Brahman, as the Advaitas say, is the aim and end of the whole teaching of the Vedas. Reply to Madras Address. স্বামী 29 অক্টোবর 1896 খ্রিস্টাব্দ লন্ডন নগরে বক্তৃতা করেন। বিষয় ঈশ্বর দর্শন, রিয়েলাইজেশন। এই বক্তৃতায় কঠোপনিষদ পাঠ করিয়া নচিকেতার কথা উল্লেখ করিলেন। নচিকেতা ঈশ্বরকে দেখিতে চান, ব্রহ্মজ্ঞান চান। ধর্মরাজ যম বলিলেন, বাপু, যদি ঈশ্বরকে জানিতে চাও, দেখিতে চাও, তাহা হইলে ভোগ আসক্তি ত্যাগ করিতে হইবে। ভোগ থাকিলে যোগ হয় না। অবস্তু ভালোবাসিলে বস্তু লাভ হয় না। স্বামী বলিতে লাগিলেন, আমরা বলিতে গেলে সকলেই নাস্তিক। কতকগুলি বাক্যের আড়ম্বর লইয়া ধর্ম ধর্ম বলিতেছি। যদি একবার ঈশ্বর দর্শন হয়, তাহা হইলেই প্রকৃত বিশ্বাস আসিবে। We are all atheists, and yet we try to fight the man who tries to confess it. We are all in the dark. Religion is to us a mere nothing, mere intellectual assent, mere talk. This man talks well and that man evil. Religion will begin when that actual realization in our own souls begins. That will be the dawn of religion. Then will real faith begin. Om Shanti Shanti Shanti. Harihi Om Tat Sat. Sri Ramakrishna Arpanamastu.